ওমান আসতে কত টাকা লাগে এই বিষয়ে আপনাদেরকে আজকে মানে একটা হিসাব দিব। বলেছেন বিল্ডিংয়ের বিষয়ে আসতে কত টাকা লাগে, তো এই ক্লিনারের বিষয়ে আসেন অথবা লোড ডাউনলোডের বিষয়ে আসেন অথবা বিভিন্ন সেক্টরের বিষয়ে যদি আসেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালোই আছি। তো ওমান যেতে কত টাকা লাগে অথবা ওমান আসতে কত টাকা লাগে এই বিষয়ে আপনাদেরকে আজকে মানে একটা হিসাব দিব, জানাইব। অনেকের মনে মনে প্রশ্ন জাগে যে ওমানে যেতে কত টাকা লাগে। দেখেন আমরা প্রবাসে ওমানে, আমি একজন ওমান প্রবাসী, যে ওমানের বিভিন্ন বিষয়ের একটা ধারণা থাকে আমরা। তো এই জন্য আমার অভিজ্ঞতা থেকে যেটা সঠিক সেই তথ্যটা আজকে আপনাদেরকে দেব, সেই হিসাবটা আপনাদেরকে দেব। আশা করি আমার কথাটা মনোযোগ সহকারে শুনবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো প্রথমে দেখেন যে ওমান যেতে কত টাকা লাগে। এখন আপনি নির্ধারিত করেন যে আপনি কী বিষয়ে আসবেন। যদি বিষয় নির্ধারিত করেন তাহলে একটা ভিসার একটা রেট, ঠিক আছে। যেমন ওখানকেও আপনি যদি বিল্ডিংয়ের বিষয়ে আসেন তাহলে বিল্ডিংয়ের ভিসার দাম হচ্ছে আরেকটা, আর যদি আপনি এই ক্লিনারি বিষয়ে আসেন তাহলে ক্লিনারি ভিসার দাম হচ্ছে আরেক রকম। আর যদি আপনি এই লোড আনলোডের বিষয়ে আসেন তাহলে এই ভিসার দাম হচ্ছে আরেক রকম। এখানের মাঝে দেখেন মানে একটা ভিসার দাম কিন্তু একটু ডিফারেন্স থাকে। তো আপনার সিদ্ধান্ত করতে হবে যে আপনি কী বিষয়ে আসতে চান। যে বিষয়ে আসতে চান এই বিষয়ের অনুযায়ী শেখা যাইব আপনার। তো আমি একটা বিষয়ের হিসাব দিব আপনাদেরকে, তারপরও ভিন্ন ভিন্ন এই বিষয়ের হিসাবটাও দিব ইনটুডেট, যাতে আপনার সরকারে বুঝতে পারেন। লাস্টে আমি বলে দিব। আর ওই একটা বিষয়ের হিসাবটা দিব, এটা হচ্ছে বিল্ডিংয়ের সবাই একটা আশঙ্কা থাকে, অনেকে কমেন্টও বলে দেন বিল্ডিংয়ের বিষয়ে আসতে কত টাকা লাগে। তো এইটা আগে প্রথম হিসাবটা দিব, এরপরে দ্বিতীয় হিসাবটা আমি দিব, এটাও আপনারা বুঝতে পারবেন। তো প্রথমে তো দেখুন, আপনারা তো জানেন যে মানে ভিসা অতদিন বন্ধ আছিল, বর্তমানেও তো বন্ধ আছে। তো একটা আশ্বাস দিছে ওমান সরকারে যে ভিসা খুলবে। তো আমরা যতটুকু শুনছি যে নতুন নতুন আইন করতেছে এখন বর্তমানে ওমান সরকারে, যে এই যদি ভিসা খুলে তাহলে আগের তুলনাতে কিন্তু ভিসার দাম একটু কম থাকবে, ঠিক আছে। তো আগের তুলনার থেকে ভিসার দাম একটু কম থাকবে। এখন যদি বর্তমানে যে বিল্ডিংয়ের ভিসা খোলার পরে যদি আপনি আসেন বিল্ডিংয়ের ভিসায়, তাহলে আপনি ভিসার দাম পড়বে আপনার এই বরাবর দাম পড়বে 401 রিয়াল। তো 401 রিয়াল পড়বে। এটা হচ্ছে মাজনি বলতে ভিসার এখন মাজনি। তো এইটার দাম পড়বে 401 রিয়াল। তো 401 রিয়াল যদি মাজনির দামটা পড়ে, তারপরে এখানে আরও খরচ আছে, এই যেমন মেডিকেল আর ভিসা টাইপ করা, তারপরে পুলিশ একটা ফাইল আছে, এইটা পুলিশের কিতাটা, এইটা তিনটা মিলাইয়া ধরে নেন আপনার 390 রিয়াল লাগতো না। আর একটু বেশি ধরছি আর কি, আমি সামান্য একটু বেশি ধরছি, 90 রিয়ালের নিচে থাকবে। তাহলে এই তিনটা দেশ মিলাইয়া 390, আর এদিকে হয়েছে গিয়া 401 রিয়াল। তাহলে কত হইল যে 491 রিয়াল। তারপরে আসে যে আপনার ভিসাটা বার করবো, তার একটা খরচ আছে, এই দৌড়াদৌড়ি হবো, গাড়ি ভাড়া আছে, এই নান্দিবাসী সব কিছু একটা খরচ, গাড়ি ভাড়া দৌড়াদৌড়ি হলে নাস্তা পানি, এটা একটা খরচ লাগবো। তো এইখানেও 260 রিয়াল, একটু বাড়াই ধরতেছি। তো ভিসার দামটা 401 রিয়াল এটাই থাকবে। তার আরও বর্তমানে কমতে পারে, মানে যতটুকু কারণ উনছি এই ধরনের মানে ভিসা খোলার পরে তারা মানে আইন করছে অতটুকু থাকবে দাম। তো ধরে নেন ইনক্লুডেড, তো এইদিকে 390 রিয়াল মেডিকেল আর ভিসা টাইপ করা আর পুলিশের কিতাটা এইটা, তো 90 রিয়াল লাগবে না। তারপরে ধরলাম, এরপরে ধরেন 60 রিয়াল ধরে নিলাম, যে ভিসাটা থুকবে তার একটু খরচা পাতি। তো ওইগুলি গিয়া এখানে এই ভিসার দাম হচ্ছে কি আপনার 401 রিয়াল, আর এদিকে 90 রিয়াল, আর এদিকে ধরলাম 60 রিয়াল। তাহলে কত হইল এই 90 আর 105 রিয়াল, 105 রিয়াল, আর এদিকে 400, তাহলে 550 রিয়াল। 550 রিয়াল লাগবে যদি বর্তমানে 26 সালে বিল্ডিংয়ের কাজে আসেন। এরপরে দেখেন যদি একটু বাড়তে পারে। এরপরেও রকম বলছে যে একটা ওখান নতুন সিস্টেমে মানে আপডেট নিয়ে যে নতুন সিস্টেমে একটা কানুন করবো, যে অতটুকুই থাকবো। তো যতটুকু জানি অতটুকুই বলতেছি, যে 500-550 রিয়াল লাগবো যদি বিল্ডিংয়ের কাজের বিষয়ে আপনি আসেন। তো যে হিসাবটা দিয়েছি এটা হচ্ছে গিয়া মানে দেশের। এখন আপনি হিসাব করেন বলে বাংলার কত টাকা আইতেছে। বাংলার এখানেও আইতেছে আপনার আইতেছে 500 রিয়ালের ধরেন 1.5 লাখ টাকা, আর 50 রিয়ালের ধরেন আর এখানে 15,000 টাকা। তো 1.5 লাখ এইখানেও 1.5 লাখ, আর এখানে 15,000, এদিকে 15,000, 50 রিয়ালের 15,000, তাহলে বইতেছে আপনার কত টাকা 1,65,000 টাকা। 1,65,000 টাকা দেওয়া লাগবে মানে বিল্ডিংয়ের বিষয়ে যদি আসেন। আর তারপরে যদি দালালের চক্করে পরে আসেন
অথবা কোনো বাট্টার সিটারে হাত ধরে আপনি আসেন, তাহলে কিন্তু ভিসার দাম আরও বেশি বাড়িয়ে যাবে। কোন ধরনের বলবো 3 লাখ টাকা অথবা 2,80,000-90,000 টাকা এরকম বলবে, এটা 100%। তো এই জন্য বলবো যে আমি যে হিসাবটা দিছি এই হিসাবটা মনোযোগ সহকারে খেয়াল রাখবেন। ভবিষ্যতে যদি ওমান আসেন পরিকল্পনা করেন, এই হিসাবটা মনে হলে কী হবে, যার থেকে বিশাল মাঠটা মারবেন, আপনি যে ভিসা আসতে চান বিল্ডিংয়ের বাসায় কিছু একটা ধারণা দিবেন। তা আমরা তো প্রবাসী ভাই হলদের মুক্তি বলছি এই ভিসার দাম হতো, মেডিকেল করতে হতো, এই হতো, মানে টুকিটাকে যদি একটা মানে হিসাব দিয়ে দেন, তো এ ভাববো যে এ মনে হয় আসলে বিষয়টা জানে। আমি যেটা বলতেছি এটা হচ্ছে একদম লিখের কথা। তো যদি একটু তারা দালার লোক অথবা পরিচিত মানুষলে বলেন যে এই ভিসার দামটা হতো, এইটা করতে হতো, এইটা করতে হতো, আমরা তো জানি, আমরা তো মনে প্রবাসী ভাইদের ভিডিও দেখি, তারা একটা হিসাব আছে। যদি মানে টুকিটাকে একটু হিসাব দেন, এ সচেতন হয়ে যাবি গা, এ হইব না এর লোকে বাটপারি করা যাইতো না। ঠিক আছে, মানে এ ভাববো যে এদিকে জানে, এ জানে তাহলে এর লোকে বাটপারি করা যাইতো না। এই জন্য বলছি, আরও যে লাস্টে কথা বলবো এইগুলো কথাও খেয়াল রাখবেন, আপনার উপকারে আসবে। তাহলে এখন দেখেন গেল মানে এই দেশের হিসাবটা কত টাকা দেয় বিচাইতে আসবেন। এখন আসেন বাংলাদেশের হিসাবটা। বাংলাদেশের হিসাব দেখেন করা ঘন্টায় তো এখন হিসাব দেওয়া সম্ভব না, যে একটা ধারণা দিই যে টিকিটের টাকা একটু যাইব বেশি। যেমন টিকিট দেখেন দৈনিক, কিন্তু এই দৈনিক ঘন্টার পর ঘন্টা কিন্তু টিকিটের রেট বদলায়। যেমন এখন যদি একটা মাঝে টিকিট 10 মিনিট পরে যদি আবার টিকিট কাটতে আসেন, তাহলে হইব দাম আর একটা দাম হয়ে গেছে। তো এটার উপরে নির্ধারিত হয়ে বলা সম্ভব না, তবে একটা ধারণা যে ধরেন 50,000 টাকা টিকিট, ধরেন 50,000 টাকা। তারপরে আসেন বাংলাদেশের মেডিকেল যদি ইমার্জেন্সি হইলে আনতে চান তাহলে 20,000 টাকা। আর যদি চান না দেন নর্মালভাবে আসুক ধীরে স্থিরে, তো সমস্যা নাই, তাহলে মনে হয় 10-15,000 এরকম হয়ে যাবে। আর ধরেন 20,000 টাকা ইমার্জেন্সি, একটু বেশি হতো না। তারপরে আসেন দেন এই ট্রেডিং, তারপরে ফিঙ্গার, এগুলো মিলে 2 লাইনে কেন 2 লাইনে 12-14,000 টাকা, ধরেন 15,000 টাকাই। তাহলে কী হলো, এখানে 20 আর এখানে 35, আর এদিকে ধরে নেন টিকিট 50,000 টাকা, তাহলে ধরে এই 85,000 টাকা দিয়া হইলে টিকিট ভাড়া 50,000 টাকা, মেডিকেল 20, আর এদিকে 15,000 টাকা ট্রেডিং আর ফিঙ্গার। তো 85,000 টাকা গেল আপনার দেশের মাঝে। তো 85 এদিকে 85,000 টাকা, আর এদিকে আপনি পাইতেছেন 1,65,000 টাকা। তো 1,65,000 হয়েছে গিয়া এই দেশের ভিসায় যে ভিসা আসবেন এই ভিসার দাম, যে ভিসা আসবেন এই ভিসার দাম 1,65,000 টাকা, আর এদিকে 85,000 টাকা। তাহলে কত হইল? তাহলে ওমানের ভিসার খরচ মিলিয়ে আর বাংলাদেশের মনে হয় টিকেটের মেডিকেল ফিঙ্গার এগুলো সব কিছু দিয়ে 2.5 লাখ টাকা কিন্তু আপনার ওই জায়গা ওমানে। যদি বিল্ডিংয়ের ভিসায় আপনি আসেন, বিল্ডিংয়ের ভিসার হিসাবটা দিছি, তাহলে কতটুকের উপরে কিন্তু আর ওটার কোনো মানে প্রশ্নই উঠে না। যে হিসাবটা দিছি এটার উপরে ওঠার কোনো প্রশ্নই উঠে না। আর যদি এর উপরে উঠে মনে করেন দালাল আপনার দিকে টাকা খাইতেছে, ফার্স্ট নয় বুঝাইয়া আপনার থেকে টাকা খাইতেছে মনে করবেন, এটা হচ্ছে মানে বিল্ডিংয়ের ভিসার হিসাব। এখন আসেন যে এই আপনি যদি বিল্ডিংয়ের ভিসায় না আসেন, অন্য বিষয়ে আপনি আসেন, অন্য বিষয় হিসাবটা হচ্ছে যেমন ভিসার দাম, একটা ভিসার একটা দাম, এটা মানে পাট আছে। আগে তো বললাম আপনাদেরকে একটা ভিসার একটা দাম, কোন ভিসা আসবেন নির্ধারিত করে আপনার ভিসার উপরে কত টাকা যাইবে। তাহলে হিসাবটা এগিয়ে থাকবো, ডিফারেন্স থাকবো খালি ভিসার দাম ডিফারেন্স থাকবো খালি। এখন ধরেন আমি যে এই কোম্পানিতে ভিসা লাগাইছি, আমার গেছে কিন্তু আমি ক্লিনারি ভিসা লাগাইছি, তো আমার ক্লিনারি ভিসা গেছে আপনার এই কিতা 350 রিয়াল। তো 350 রিয়ালে কত হয়ে গেছে? 3390 না, তো 3390,000। এক রিয়াল যদি 100,000 হয় তাহলে 100 আমি তো লাগাইছি 350 রিয়াল, তো 3390,000 আর 50 রিয়ালে ধরেন 15,000, তো 1,05,000 টাকা গেছে আমি তো লাগাইছি। তো 1,05,000 টাকার ভিতরে আমার মেডিকেল ফিঙ্গার সব কিছু হয়ে লাগছে, বাস শেষ। এটা হচ্ছে বিচার হিসাব। আর এখন হিসাবটা বিচার হিসাবই থাকবো একই, মানে না সরি, মানে মেডিকেল টাইফুল স্টুডিও এইগুলা একই থাকবো, মানে একই রেট থাকবো, ডিফারেন্স খালি বিচার দামটা। তো আপনি যদি এখন এই ক্লিনারি বিষয়ে আসেন তো 1,05,000 টাকা, আর এই এক্সট্রা হিসাব তো বললাম একই হিসাব, যেটা বিল্ডিংয়ের হিসাব ক্ষেত্রে বললাম যে মেডিকেল টাইপ টু বিচার এই মানেরটা আর বাংলাদেশে একই থাকবো, খালি বিচার আলাদা। এখন আপনি হিসাব করেন যে আপনি মানে কোন বিষয়তে আসতে চান, তো যে বিষয়তে আসতে চান এভাবেই কিন্তু হিসাবটা থাকবো আপনার, বিচার দামটা ডিফারেন্স আর বিভিন্ন খরচপাতি হিসাবটা একই থাকবে। আর যদি আপনি আবার যদি ক্লিনারি বিষয়ে আসেন অথবা লো ডাউনলোডের বিষয়ে আসেন অথবা বিভিন্ন সেক্টরের বিষয়ে যদি আসেন, একটা বিচার একটা দাম। তো আমি বলবো দেন যে বিষয়ে আসেন এই বিষয়ের আগে কিছু তথ্য ধারণা রাখবেন। ধারণা রাখলে যে থেকে বিষয়টা আপনি লইবেন তাহলে এই ধরনের মাতলে বুঝবো যে না তার কিছু বিষয়ে কিছু অভিজ্ঞতা আছে জানে দেখা যায়, তাহলে বেশি বার্তা করা যাইতো না।
মানে এটা একটা মানে ইঙ্গিত দেওয়া, এই মানে একটু সচেতন হইব আর কি, যে ওই আনবো। ঠিক আছে, তো আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। আমি যে হিসাবটা দিছি একবারে কাট টু কাট হিসাব, মানে কোনো ধরনের কিতা নাই। এর ফলে যে বিল্ডিংয়ের বিষয়ে হিসাবটা যেটা দিছি সামান্য একটু হয়তো বাড়তে পারে, এর বেশি কিছু না। ঠিক আছে, তো আশা করি আপনারা মানে আজকের এই ভিডিও থেকে হিসাবটা বুঝতে পারছেন, আর কোন ভিসা আসলে কীরকম দাম পড়বে ওমানের টাকা বাংলাদেশের টাকায়, আশা করি বুঝতে পারছেন। এর ফলে যদি আরও কিছু জানার বোঝার থাকে তো অবশ্যই কমেন্টে জানাবে, তো আবার পরবর্তী ভিডিও নিয়ে আসবো। তো এই ভিডিওটা করার উদ্দেশ্যে অনেকে কমেন্ট করে এই বিল্ডিংয়ের ভিসা আসতে কত টাকা, এই জন্য আজকে ভিডিওটা। তো যদি 26 সালে আর যে ভিসা খোলার যে ঘোষণা দিছে, যদি আলহামদুলিল্লাহ ভিসাটা হয় আর যদি আসেন তো এইরকম হতে পারে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আজকের জন্য এই পর্যন্ত। খুদা হাফেজ, আবার পরবর্তী ভিডিওতে কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।